বাড়িতে এই প্রথমবার জিলাপি বানালাম। জিলাপির শেপটা হয়তো ঠিকঠাক হয়নি, কিন্তু এতটা মুচমুচে আর এতটা টেস্টি হবে আমি ভাবতে পারিনি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, আর জিলাপিগুলো হয়েছে একদম রসালো আর মুচমুচে। আর আপনারাও যদি বাড়িতে প্রথমবার জিলাপি বানাতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন, 100% পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই জিলাপির রেসিপি, আর আশা করছি রেসিপিটি সকলের অনেক ভালো লাগবে। তো তার জন্য প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। আর একদম কাপের মাপে 2 কাপ চিনি নিয়েছি, আর ওই কাপের মাপে 1 কাপ জল। জল দেওয়ার পর চিনিটা একটু গলিয়ে নেব, আর চিনিটা এভাবে গলে এলে এক টুকরো লেবুর রস দিয়ে দেব, আর দেব সামান্য ফুড কালার। জিলাপিগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য এখানে আমি সামান্য জাফরান ফুড কালার ইউজ করেছি, তবে আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো এবার জিলাপির শিরাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। চুলাটাকে বন্ধ করে দেব, দিয়ে শিরাটা নামিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এবার জিলাপির ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য একটা স্টিলের বাটি মাপে 1 বাটি নিয়েছি ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে জিলাপিগুলো অনেক বেশি টেস্টি হয়। আর দিয়ে দেব 1 প্যাকেট এইরকম ইনো, আর এই ইনো যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। তো এবার এই সমস্ত কিছু প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর অল্প অল্প জল ব্যবহার করে ব্যাটারটা বানিয়ে নেব। আর প্রথমেই কোনোভাবে বেশি জল দেওয়া যাবে না, বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাহলে জিলাপিগুলো আর ভালো হবে না। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি, আর আমার পৌনে 1 বাটি জল লেগেছে। তো ব্যাটারটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে একটা আঠালো ভাব আছে, আর ঠিক এভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি, আর এই লবণের প্যাকেটটা মগের মধ্যে ঠিক এভাবে বসিয়ে দেব। দেওয়ার পর ব্যাটারটা আমি এই প্যাকেটের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে পলি ব্যাগেও জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন, তবে আমি লবণের প্যাকেটে করেই বানাচ্ছি, যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, যাতে সকলের সুবিধা হয় সেভাবে আমি আজকে এই লবণের প্যাকেট দিয়েই জিলাপিগুলো বানানো দেখাচ্ছি। তো প্যাকেটটা ভরে নিয়েছি। এবার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে একটা গার্ডার দিয়ে বেঁধে দেব। আর বন্ধুরা, ঠিক এই প্রসেসে জিলাপিগুলো একবার বানিয়ে দেখুন, জিলাপিগুলো হবে অনেক বেশি সুন্দর, আর বানাতে খুব কম সময় লাগবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে অল টোটাল জিলাপির রেসিপি আপনার রেডি হয়ে যাবে। তো প্যাকেটটা একদম রেডি করে নিয়ে কোণা থেকে একটুখানি কাঁচি দিয়ে কেটে দেব ঠিক এভাবে। আর এই ছিদ্রটা যাতে অনেক বেশি বড় না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার আমি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার এভাবে জিলাপিগুলো দিয়ে নেব। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করতে হবে, আর গ্যাসের চুলাটা মিডিয়াম হিটেই রাখতে হবে। আর জিলাপির শেপটা আমার কিন্তু খুব বেশি ভালো হয় না, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে এভাবে শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এবার তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর উল্টে দেবো, আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর তেলের উপরে আপনা থেকেই ভেসে উঠেছে। আর এভাবে মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ঠিক বোঝা যাবে জিলাপি থেকে যে বুদবুদগুলো উঠছিল সেগুলো ওঠা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি তেল ঝরিয়ে জিলাপিগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সরাসরি এই গরম জিলাপিগুলো শিরার মধ্যে ডুবিয়ে দেব। জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখার প্রয়োজন পড়বে না, একটুখানি উল্টে পাল্টে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত রাখলে জিলাপির রসটা অ্যাবজর্ব করে নেবে। আর ঠিক একই প্রসেসে আমি সমস্ত জিলাপিগুলো রেডি করে নেব। আর জিলাপিগুলো ঠিক এভাবে রেডি হয়ে গেলে রস থেকে প্লেটের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না, এইরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম রসে টইটুম্বুর, ভিতরটা রসালো আর উপরটা মুচমুচে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর একদম রসে ভরা। আর এইভাবে জিলাপি বানিয়ে যে কোনো অকেশানে যখন তখন খেতে পারেন। আর বানানোটা কতটা ইজি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।